ডিমালসেন্স। ডিমালসেন্স কি? কোথাও যদি ইরিটেটেড স্কিন এন্ড মিউকাস মেমব্রেন থাকে, there is irritated skin and mucus, মানে ধর মুখের ভেতর ঘা হয়েছে, there is a mucus membrane, স্কিনে একটা অ্যালার্জি হয়েছে, ঠিক আছে, ইচিং হচ্ছে, সোর হয়ে আছে স্কিনটা, there is an irritated skin or mucous membrane, then these substances called demulcents might be applied. Help কি হয়? Help কি হয় না, they soothe the inflamed skin by preventing contact with air. তাহলে demulcents হচ্ছে একটা inflamed skin বা inflamed mucosa একটা লেয়ার তৈরি করে, prevent contact with air and thus help in recovery. Further যেহেতু air contact না আসলে further inflammationটা একটু কম হয়, so it help in recovery. Next, emollients. Emollients similar like demulcents are useful on inflamed skin but not on mucous membrane. They are useful on inflamed skin. আর ওরা কি করে একটা inflamed বা irritated skin কে heal করতে help করে? Because they hold moisture. They hold moisture. শীতকালে এগুলো আমরা ইউজ করে থাকি। শীতকালে because of dryness our skin becomes irritated, তাই তো, dry skin হয়ে যায়। So we apply these demulcents. Demulcent এর example দেখ কি দেওয়া আছে, গ্লিসারিন। আগে তো গ্লিসারিন ডাইরেক্টলি ইউজ করা হতো, এখন there are various cosmetics available which contain a lot of substances, তার মধ্যে অনেকেরই কম্পোজিশনে গ্লিসারিন থাকে। তাহলে dry skin is an example of an irritated inflamed skin, ঠিক আছে। Next you have emollients. Emollients এর এক্সাম্পল দেখ, অলিভ অয়েল। তাহলে ডিমালসেন্ট কি করে, এয়ার এর সঙ্গে কন্টাক্ট আটকে দেয়, আর ইমোলিয়েন্টসটা কি করে, ময়েশ্চারটাকে স্কিনে হোল্ড করে রাখে, এই তফাৎ। আর এক্সাম্পল ডিমালসেন্টের হচ্ছে গ্লিসারিন আর ইমোলিয়েন্টের হচ্ছে অলিভ অয়েল, প্যারাফিন এক্সেট্রা। সবচেয়ে কমন এক্সাম্পল তোদের জন্য হচ্ছে ড্রাই স্কিন, যেটা প্রত্যেকে কম বেশি এক্সপেরিয়েন্স করিস ডিউরিং উইন্টার, এখানে এগুলো ইউজ হয়। এছাড়া বিকজ অফ সাম অ্যালার্জি, বিকজ ইভেন অফ সাম ট্রমা, মুখে যদি ট্রমা লেগে ঘা হয়ে যায়, একটা ইরিটেশন তৈরি হয়, ইরিটেটেড জায়গা তৈরি হয় মিউকোসায়, সেখানে ইউজ হতে পারে পার্টিকুলারলি ডিমালসেন্স। তবে ইমোলিয়েন্টস মনে রাখবি স্কিনে ইউজ হয়, আর ডিমালসেন্ট বোথ অন স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। এরপরে হচ্ছে অ্যাডসরবেন্টস এন্ড প্রোটেক্টিভস। এরা কি করে না, অ্যাডসর্ব। অ্যাডসর্ব মানে কি, অ্যাডসর্ব মানে গায়ের সঙ্গে আটকে রাখে। when you apply them they will hold on some irritating insoluble solids, যে ইরিটেটিং ধর ডাস্ট বা এই ধরনের ইরিটেটিং কিছু সলিড যেগুলো গিয়ে আমাদের স্কিনকে ফার্দার ড্যামেজ করতে পারে, সেই জিনিসগুলোকে দে অ্যাবজর্ব, দে হোল্ড, বলে স্কিনের সঙ্গে টাচে যেতে দেয় না। ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ক্যালামাইন। কোথায় কোথায় ইউজ হয়, সানবার্ন, ইনসেক্ট বাইট, দেখ লেফট হ্যান্ড সাইডে লেখা আছে ইউজেস স্টার মার্ক দিয়ে, সানবার্ন, ইনসেক্ট বাইট, আর্টিকেরিয়া, কন্টাক্ট ডার্মাটাইটিস। সানবার্নে কি হয়, একটা ইনফ্লেমড ইরিটেটেড এরিয়া হয়ে যায়, ফার্দার যাতে ওটা ডিস্টার্ব না হয়, ইরিটেটিং সাবস্টেন্স ইন দ্য এয়ার এন্ড এনভায়রনমেন্ট ডাজন্ট গো দেয়ার, so if you apply an absorbent it will absorb the irritating substances and protect that area, ঠিক আছে। সেম জিনিস হয় কন্টাক্ট ডার্মাটাইটিস। কন্টাক্ট ডার্মাটাইটিস কি, কিছু একটা জিনিস যেটা তোর অ্যালার্জি আছে তোর গায়ের সঙ্গে লেগেছে, সাধারণত সবজি, ফুল, এগুলো খালি হাতে ঘাঁটলে বা ডিটারজেন্ট, হ্যাঁ কাপড় ধোয়ার সাবান, ডিটারজেন্ট, এইগুলো খালি হাতে ঘাঁটলে কন্টাক্ট ডার্মাটাইটিস হয়। যেখানে লাগলো ফুলে যায়, চুলকাতে থাকে, প্রচন্ড ভেসিকলস তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে অ্যাবজর্বেন্স গুলো দিলে কি হয়, প্রোটেকশন, ফার্দার ইরিটেটিং সাবস্টেন্স গুলোকে লাগতে দেয় না। এক্সাম্পল ক্যালামাইন। ক্যালামাইন কেন বলছিল, ল্যাক্টোক্যালামাইন সবাই জানিস তো কম বেশি। ল্যাক্টোক্যালামাইন, ল্যাক্টোক্যালামাইনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ক্যালামাইন, পিঙ্ক মতো কালারের হয় ক্যালামাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, these are all similar type of substances. Astringents. Astringents এর কি রোল পেয়েছিস তোরা, নাম্বার 4 astringents, they precipitate protein on the surface, মানে ধর একটা সানবার্ন বা একটা ইনসেক্ট বাইট, একটা ইরিটেটেড এরিয়া অন দ্য স্কিন, বা একটা ইচিং হচ্ছে, একটা ডার্মাটাইটিস,
সেখানে তুই যদি একটা অ্যাস্ট্রিনজেন্ট লাগাস, হোয়াট ইট উইল ডু, স্কিনের ওপরে যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিন গুলোকে প্রেসিপিটেট করে, মানে একসাথে এনে টাইটলি হোল্ড করে একটা লেয়ার মতো তৈরি করে, প্রোটিন গুলো দিয়ে একটা কোটিং মতো তৈরি করে স্কিনের প্রোটিন গুলো দিয়ে, ঠিক আছে? সো তার ফলে কি হয়, একটা যে লেয়ার তৈরি হয়, একই ব্যাপার, further irritating substances will not be able to reach the damaged part. Use ওই একই সানবার্ন, কন্টাক্ট ডার্মাটাইটিস, তারপরে তোর হচ্ছে গিয়ে ইনসেক্ট বাইট, আর্টিকেরিয়া, এগুলোই। অ্যাস্ট্রিনজেন্টের এক্সাম্পলও ক্যালামাইন মনে রাখবি, এক গাদা মনে রাখার দরকার নেই, লেখা আছে এখানে অনেক কিছু। আরেকটা খুব ভালো অ্যাস্ট্রিনজেন্টের এক্সাম্পল হচ্ছে, যেটা আগে খুব ইউজ হতো, এখনো ইউজ হয়, আফটার শেভ। কাটার পরে, তাই তো, শেভিং করার পরে ওই হোয়াইট রঙের সাবস্টেন্স এরকম ভাবে ঘষে দেওয়া হয়, তাই তো, পিচকিরি বলে, ফিটকিরি, হ্যাঁ। তো ওটার কম্পোজিশন হচ্ছে পটাশ অ্যালাম, দ্যাট ইজ এক্সাম্পল অফ অ্যান অ্যাস্ট্রিনজেন্ট, পটাশ অ্যালাম। ঠিক আছে, কি হলো, কাটতে গিয়ে ধর এখানে ইরিটেটেড হয়ে গেছে স্কিনটা, সবসময় যে কাট হয়েছে বা মাইক্রো কাট হয়েছে, হয়তো ফুলে গেছে ব্লেড লেগে, রেজার লেগে, when you apply this potash alum, it will precipitate the proteins and form a protein like coating, and protein layer মতো এটা তৈরি করে দেবে by precipitating the proteins. Further যে environmental irritating substance গুলো, সেগুলো গিয়ে ওই ইরিটেটেড জায়গাটাকে ফার্দার ড্যামেজ করতে পারবে না, প্রোটিনের একটা কোটিং তৈরি করে দিচ্ছে। এগুলো হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট। ওই একটা ভালো এক্সাম্পল হচ্ছে এই পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে? তাহলে এইগুলো তো সবাই ইরিটেটেড স্কিনের বা ইরিটেটেড মিউকাস মেমব্রেনে কি কি আমরা ইউজ করি। নেক্সট চলে আয়, নেক্সট পেজে দেখ, পয়েন্ট নাম্বার 5, দিস ইজ ইম্পর্টেন্ট। ইরিটেন্টস কাউন্টার ইনার স্কিন থেকে আসে কি? স্কিন থেকে আসে থিওরিতে শর্ট নোট, ঠিক আছে? এগুলো শর্ট নোট হিসেবে আসতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখ, ইরিটেন্টস এন্ড কাউন্টার ইরিটেন্টস। আচ্ছা, ব্যথা ব্যথা পেলে, কোথাও শরীরে মোচড় টোচড় লেগেছে, তোরা কখনো কোনো মলম লাগিয়েছিস? ব্যথার মলম কেউ লাগিয়েছিস? কে লাগিয়েছিস? কে লাগিয়েছিস? হাত তোল। কে লাগিয়েছিস ব্যথার জন্য? হ্যাঁ, কেউ লাগাসনি? আরে হাতটা তো লাগে, কে কে লাগিয়েছিস? কি রে রুহুল, তুই লাগিয়েছিস কোনোদিন ব্যথার মলম? ব্যথা নেই ওর নাকি? কে লাগিয়েছিস ব্যথার মলম? আচ্ছা, নাম বল একটা। ভলিনি বলছিস? দেখ, এই পুরো ব্যাপারটা কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে কাউন্টার ইরিটেন্ট কনসেপ্ট। কাউন্টার ইরিটেন্ট মানে কি? এই ধর, এই যে বেশিরভাগ যে ওভার দ্য কাউন্টার অ্যাভেলেবেল মলমগুলো রয়েছে, এর মধ্যে একটা ব্যথার ওষুধ থাকে, এনসেড যেটাকে বলি আমরা, নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটাকে টপিক্যালি অ্যাপ্লাই করার জন্য থাকে, ডাইক্লোফেনাক থাকে, কিন্তু সেটার রোল খুব বেশি নয়, ঠিক আছে? বুঝলি? তুই যদি ডাইক্লোফেনাক জেল লাগাস, মানে যে জেলগুলো লাগানো হয় তার মধ্যে ডাইক্লোফেনাক থাকে, ব্যথার ওষুধ থাকে, ব্যথার ওষুধ খুব ভালো কাজ ওরকম টপিক্যালি করে না, যে কনসেন্ট্রেশনটা অ্যাচিভ হয়, that is not enough to reduce the inflammation locally. তাহলে পেন রিলিফটা হয় কেন? পেন রিলিফটা মেইনলি কিন্তু হয় এইগুলোতে বিকজ অফ দ্য কাউন্টার ইরিটেন্ট মেকানিজম, ঠিক আছে? কাউন্টার ইরিটেন্ট কি? Now when you apply them locally, they stimulate some sensory receptors. They are substances that can stimulate some sensory receptors, usually the thermal receptors, যার জন্য লাগানোর পরে দেখবি জ্বলে জায়গাটা, বার্নিং সেন্সেশন হয়, তাই তো? ওগুলোর মধ্যে যে এনসেড থাকে, এনসেড ছাড়াও আরো অনেক কিছু থাকে, সেগুলোই মেইনলি কাজ করে, সেগুলো হচ্ছে কাউন্টার ইরিটেন্ট। কোনোদিন যদি কম্পোজিশনটা দেখিস, ক্যাপসাইসিন থাকে, এছাড়া এই অয়েলগুলো থাকে, ক্লোভ অয়েল, টারপেন্টাইন অয়েল, ইউক্যালিপটাস অয়েল, এইগুলো থাকে, মেনথল থাকে। এরা গিয়ে মেইনলি জায়গাটাকে হয় একটা বার্নিং সেন্সেশন করে, একটা গরম গরম লাগে, হিট জেনারেশন করে,
ঠিক আছে? থার্মাল টেম্পারেচার গুলোকে স্টিমুলেট করে। আবার মেনথল কিন্তু কুলিং এফেক্ট করে, দেখবি একদিকে জলে আবার ঠান্ডাও লাগে। তাহলে there are various counter irritants. Some will produce a heat like sensation, some will produce a cold sensation, stimulating the various temperature receptors, thermal receptors. কনসেপ্টটা হচ্ছে এইখান থেকে তো সিগন্যাল যাচ্ছে, পেন ইজ আ সেন্সরি সিগন্যাল, ঠিক আছে? এইবার গেট থিওরি বলে আমরা যদি এইখানে আমার ধর একটা চোট লেগেছে, আমি এখানে মলমটা লাগিয়েছি, এইখান থেকে ব্যথাটা রিলে হচ্ছিল থ্রু নিউরাল পাথওয়ে টু মাই ব্রেন, আমি বুঝছিলাম আমার এখানে ব্যথা লাগছে। If I apply a counter irritant, it will stimulate the thermal receptors significantly, and then my sensory pathway will mainly carry those thermal impulses. The গরম বা ঠান্ডা যে জ্বালাটা হচ্ছে ওই ইম্পালস গুলোকে ক্যারি করবে। Automatically the pain impulse gets sidelined. পেন ইম্পালসে যাওয়ার জায়গা পায় না। নূর বোঝা গেছে? এইভাবে কাউন্টার ইরিটেন্টটা কাজ করে, যার জন্য এখানে আমার ইনফ্লামেশন যাই থাকুক আমি পেনটা ফিল করতে পারবো না, পেন রিলিফ হয়, বিকজ the pain sensation cannot reach the central nervous system, ঠিক আছে? because the thermal sensation is taking over, এরা থার্মাল সেন্সেশনটা তৈরি করে, ঠিক আছে? তো মেইনলি যেসব জেলগুলো ইউজ হয়, তোরা যে নামটা বললি কমার্শিয়াল প্রোডাক্ট বলিনি, তারা কিন্তু মেইনলি কাউন্টার ইরিটেন্ট মেকানিজমে কাজ করে, এগুলোকে বলে কাউন্টার ইরিটেন্ট। ইরিটেন্ট আর কাউন্টার ইরিটেন্ট একসাথে বলা হয়। ইরিটেন্ট হচ্ছে কাউন্টার ইরিটেন্ট থেকে আরো বেশি পাওয়ারফুল, সেগুলো একদম ড্যামেজই করে দেবে জায়গাটাকে। যদি ইরিটেন্ট ক্লিনিক্যালি ইউজ হয় না অতটা, মেইনলি উই ইউজ কাউন্টার ইরিটেন্টস, ঠিক আছে? মানে ব্রডলি স্পিকিং ইরিটেন্টস আর অফ ভেরিয়াস টাইপস, তার মধ্যে একটা মাইল্ড টাইপ হচ্ছে কাউন্টার ইরিটেন্ট, সেটাকে আমরা ইউজ করি। বাকি যেসব ইরিটেন্ট গুলো আছে এরা স্কিনটাকে ড্যামেজ করে দেয় যদি ইউজ হয় না। উই ইউজ দ্য ইরিটেন্ট কল্ড কাউন্টার ইরিটেন্ট টাইপ অফ ইরিটেন্ট। কাউন্টার ইরিটেন্টের একটা পার্ট হচ্ছে এই ইরিটেন্টের একটা টাইপ হচ্ছে কাউন্টার ইরিটেন্ট, একটু হালকা, ওটাকেই আমরা ইউজ করি, ঠিক আছে? তার এক্সাম্পল গুলো দেওয়া আছে, দেখ টারপেন্টাইন অয়েল, ক্লোভ অয়েল, ইউক্যালিপটাস অয়েল এক্সেট্রা। তারপরে দেখ কস্টিক্স এন্ড এসকেরেটিক্স। কি এটা? ভাইরাল ওয়ার্ড জানিস তোরা? মুখে বড় বড় আঁচিল টাইপের হয়, হ্যাঁ, বডির অন্য জায়গাতেও হয়। এইগুলোর একটা ট্রিটমেন্ট হচ্ছে এগুলোকে গলিয়ে ফেলে দাও। তুই এরকম কিছু লাগালি যে ওটা ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেল, সহজ কথায়। এই কস্টিক্স এন্ড এসকেরেটিক্স এর কাজ হচ্ছে সেটা, দে আর টিস্যু ডিস্ট্রাকটিভ সাবস্টেন্সেস। যেখানে ওইরকম স্কিনের ওপর গ্রোথ হয়ে গেছে, মানে ম্যালিগন্যান্ট গ্রোথ না, কিছুটা ইনফেক্টিভ বিনাইন গ্রোথ লাইক ওয়াট, সামটাইমস মেবি a small mole or papilloma, benign growth ওগুলো, non infective benign growth like mole, papilloma, mole মানে তিল, আঁচিল এগুলো, আর ভাইরাল ওয়ার্ড হচ্ছে ইনফেক্টেড। এগুলোকে if you apply this escheretics and caustic agents, they will simply degrade the tissues that are in connection with skin. ক্ষয়ে 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 কানেকশন পয়েন্টটা নষ্ট হয়ে পড়ে যাবে, বুঝতে পেরেছিস? as simple as that. Example, silver nitrate and phenol. ডান দিকে লেখা আছে তাই নিচে সিলভার নাইট্রেট, ফেনল। নেক্সট কেরাটোলাইটিক্স, সিমিলার টু কস্টিক্স এন্ড এসকেরেটিক্স। কেরাটোলাইটিক্স কিন্তু কস্টিক্স এসকেরেটিক্স পুরো স্কিনটাকে ডিসলভ করে ফেলে দেয়। কেরাটোলাইটিক্সটা কি করে? স্কিনের উপরে যে হর্নি লেয়ারটা আছে, ঠিক আছে, দ্য হর্নি লেয়ার অফ স্কিন, সেইটাকে শুধু ডিসলভ করে, পুরো ডেপথে ডিসলভটা করে না, বুঝতে পেরেছিস? ফলে if you want to peel off something, কেরাটোলাইটিক্স অত ভালো কাজ করবে না। যে একটা অ্যাপেন্ডিজ মতো কিছু হয়ে আছে স্কিনে, সেটাকে তুই পিল অফ করে দিতে চাইছিস, ওষুধটা লাগিয়ে লাগিয়ে ক্ষয়ে ফেলে দিতে চাইছিস, সেই পারপাসটা কেরাটোলাইটিক্স হবে না। কেরাটোলাইটিক্সে কি হবে? স্কিনের উপরে একটা ছোট্ট মানে স্কিনের উপরে একটু এক্সেসিভ টিস্যু গ্রোথ হয়েছে, কারণ ওরা উপরের হর্নি লেয়ারটাকে ডিগ্রেড করে শুধু, not the entire thickness। সেই জন্য কি স্কিনটা হয়তো থিকেন হয়ে গেছে কোনো জায়গায়, তুই উপরের লেয়ারটাকে শুধু পিল অফ করতে চাইছিস, তখন এই কেরাটোলাইটিস গুলো ইউজ হয়, ঠিক আছে? এক্সাম্পল কি? খুব কমন এক্সাম্পল, পা। শীতকালে যে পা ফাটে, পাটা হয়ে যায়, তো পায়ের স্কিনটা ঠিক হয়ে যায়, তারপরে ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, ঠিক হয়ে গিয়ে ড্রাই অ্যান্ড ঠিক হয়ে গিয়ে, ওখানে কেরাটোলাইটিক্স অ্যাপ্লাই করা হয়।
ঠিক আছে, কেরাটোলাইটিস যে উপরের হর্নি থিক স্কিনটা ওটাকে ডিসলভ করে সফট স্মুথ স্কিন করে দেয়, ময়েশ্চারাইজিং করে, তার সাথে কেরাটোলাইটিসের সাথে ময়েশ্চারাইজার থাকে, এমোলিয়েন্সটা থাকে, ড্রাই স্কিনটা ময়েশ্চারাইজ হয়ে যায়, আস্তে আস্তে ক্র্যাক স্কিন গুলো হিল হয়। ঠিক আছে, তো কেরাটোলাইটিকের এছাড়া আর কোথায় ইউজ হয় কেরাটোলাইটিক? ক্রনিক ডার্মাটাইটিস। ক্রনিক ডার্মাটাইটিস আর একটা জুতো কেউ পরছে 1 বছর ধরে, জুতোটা এক জায়গায় পায়ে ঘষা খায়, দেখ এরকম যদি কোনো এক্সাম্পল কেউ দেখে থাকিস, জুতোটা ঠিক ফিট করেনি, পায়ে একটা জায়গায় ঘষা খায়, কি হয় একটা জায়গা কালো হয়ে ফুলে যায়, হালকা চুলকানি থাকে, সেরকম চুলকানি থাকে না, যে খুব অ্যাকিউট হয় না ব্যাপারটা, রোজ একটু একটু করে ঘষা খেতে খেতে। শুধু যে এটা জুতো না, অনেক সময় কেউ এরকম ভাবে বসে, তার এই জায়গাগুলো দেখবে আমাদের এই জায়গাগুলো একটু কালো হয়ে আছে, কেন কি? রোজ একটু একটু করে ঘষা খেয়ে হচ্ছে। এই যে জিনিসটা ডেভেলপ করে, ইটস লাইক ক্রনিক ডার্মাটাইটিস। যখন এর সঙ্গে একটা হাই মাইল্ড ইচিং চলে আসে, তখন ইট টেকস দ্য ফর্ম অফ ক্রনিক ডার্মাটাইটিস। ঠিক আছে, মানে একটা অ্যালার্জেন, একটা ইরিটেটিং সাবস্টেন্স স্মল অ্যামাউন্টে বা স্মল টাইম রোজ একটা জায়গায় এক্সপোজার হচ্ছে, তখন ওরকম কালো হয়ে ফুলে যায়, আর মাইল্ড ইচিং থাকে, মাইল্ড। অ্যাকিউট ডার্মাটাইটিসের মতো ভয়ঙ্কর ইচিং থাকে না। এইখানে কেরাটোলাইটিক লাগানো হয়, ওই যে থিকেন স্কিনটা ওটাকে একটু ডিসলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এটাকে ক্রনিক ডার্মাটাইটিস বলে। এছাড়া রিংওয়ার্ম হয়। রিংওয়ার্ম যদি খুব এক্সটেন্সিভ হয়ে যায়, রিংওয়ার্মটা কি? রিংওয়ার্ম ইজ আ ফাঙ্গাল ইনফেকশন। ইটস মেইন ট্রিটমেন্ট ইজ বাই অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, ওরাল অ্যান্ড টপিক্যাল। কিন্তু অনেক সময় দ্যাট রিংওয়ার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ লট অফ থিকেনিং অফ স্কিন, ইনফ্লামেশন হয়ে হয়ে। ঠিক আছে, ওই থিকেন স্কিনটাকে একটু পিল অফ করার জন্য, যে উপরের হর্নি থিকেন লেয়ারটাকে ডিসলভ করার জন্য কেরাটোলাইটিক ইউজ হয়। ঠিক আছে, এক্সাম্পল গুলো দেখ, স্যালিসাইক্লিক অ্যাসিড, ডান দিকে আছে রেসরকিনল এন্ড ইউরিয়া। নেক্সট, এটা তোদের খুব মানে কাজের জিনিস, অ্যান্টিসেবোরিক্স। আচ্ছা, খুশকি কাদের কাদের আছে এখানে? ড্যান্ড্রাফ কাদের কাছে, কাদের কাদের ড্যান্ড্রাফ আছে? কিরে, কারো ড্যান্ড্রাফ নেই তোদের? কার তোর আছে? মান্ডি, ড্যান্ড্রাফটা কেন হয়? ড্যান্ড্রাফ কিসের জন্য হয়? হ্যাঁ, কি বলছে? ডেড সেলস না, ফাঙ্গাল ইনফেকশন। ডেড সেল, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন একটি এক্সেস ডেড সেল মানে থিকেন স্কিন, থিকেন ওগুলো তৈরি হয়। দ্যাট ইজ নট দ্য মেইন আনসার। দ্য মেইন আনসার ইটস আ ফাঙ্গাল ইনফেকশন। কি ফাঙ্গাল ইনফেকশন? হ্যাঁ, সেবোরিক ডার্মাটাইটিস ইজ আ ফর্ম অফ ড্যান্ড্রাফ। কি ফাঙ্গাল ইনফেকশন এটা? ম্যালাসেজিয়া ফারফার বা পিটাইরোস্পোরাম ওভেল। ম্যালাসেজিয়া ফারফার বা পিটাইরোস্পোরাম ওভেল দুটোই সাইন্টিফিক নেম। ঠিক আছে, আচ্ছা, এই ফাঙ্গাসটা যখন মাথায় ইনফেকশন করে, স্ক্যাল্পে, ইট কজেস দোজ ড্যান্ড্রাফস। সাদা 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 যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ড্যান্ড্রাফ। ইট ইজ নট দ্যাট ফাঙ্গাস আর স্কিনের যে এক্সফোলিয়েশনটা হয় সেটা মিলিয়েই সাদা সাদা জিনিসটা তৈরি হয়। ওটা ডাইরেক্টলি শুধু ফাঙ্গাস নয়, ফাঙ্গাসও থাকে প্লাস এক্সফোলিয়েটেড স্কিনও থাকে। ঠিক আছে, স্কিন খসে পড়ে তো একটু মিশিয়ে। এই ফাঙ্গাসটা যখন গায়ে নামে তখন করে হচ্ছে টিনিয়া ভার্সিকলার। ঠিক আছে, তখন করে হচ্ছে টিনিয়া ভার্সিকলার। জানিস সেটা কাকে বলে? টিনিয়া ভার্সিকলার এখানে মনে হয় লেখা নেই এটা। টিনিয়া ভার্সিকলার কাকে বলে? গায়ে স্পট স্পট হয়ে যায়, স্পট 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 হয়ে যায়। ঠিক আছে, স্পট হতে পারে, হোয়াইট স্পট হতে পারে, সারা গায়ে ছড়িয়ে যায় সাদা 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 স্পট। ঠিক আছে, এই সব ওই ফাঙ্গাসটা থেকে হয়। আবার এই ফাঙ্গাসটা গায়ের জায়গায় যখন মুখে অ্যাটাক করে তখন এক ধরনের ডার্মাটাইটিস করে, মানে ইনফ্লামেশন অফ স্কিন, যেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে। সাদা 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 হয়ে যায়, হ্যাঁ, মুখে, কানে, গালে সব জায়গায় সাদা সাদা হয়ে যায়। এবং ইউজুয়ালি একটা পেশেন্টের যখন এক্সটেন্সিভলি ড্যান্ড্রাফ থাকে তার সাথে অনেক সময় গায়ে ছুলি, যেটা টিনিয়া ভার্সিকলার পাওয়া যায়, আবার তারই অনেক সময় সেবোরিক ডার্মাটাইটিস মুখে পাওয়া যাচ্ছে। তো মেন ইজ আ ফাঙ্গাস and that fungus has to be treated.
তাহলে অ্যান্টিসেবোরিকস আর মেইনলি ড্রাগস দ্যাট কিল দ্যাট ফাঙ্গাস। এরাই হচ্ছে তোদের খুশকির যে শ্যাম্পু গুলো, সে শ্যাম্পু গুলো এই দিয়ে তৈরি হয়, বুঝেছিস? হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাড দেয়, হেড অ্যান্ড শোল্ডার্স আগে খুব দিত। হেড অ্যান্ড শোল্ডার্স এর মধ্যে কেউ একটা দেখেছিস? হেড অ্যান্ড শোল্ডার্স এর একটা কে দেখেছিস? মান্ডি দেখেছে, আর কে দেখেছে? এই কে? হ্যাঁ, তুই হেড অ্যান্ড শোল্ডার্স দেখেছিস? কি বললে মনে আছে? হেড অ্যান্ড শোল্ডার্স কি ZPTO যুক্ত, কথাটা মনে আছে? অ্যাডে বলে ZPTO যুক্ত, মনে আছে? That ZPTO is a real drug called zinc pyrithione। দেখ এখানে সেকেন্ড এক্সাম্পলটাই আছে। তো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা এই অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পুটা এই অ্যান্টি ফাঙ্গালটা থাকে, ZPTO যুক্ত বলতো, ঠিক আছে? Other apart from zinc pyrithione you have selenium sulfide, ketoconazole, these are antifungals। আর এই পিটাইরোস্পোরামকে আমরা মুখে খাই না, এগুলো they are not very resistant fungus, ট্রিটমেন্ট করলে চলে যায়, সো মুখে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, টপিক্যাল দিলেই হয়। তো এই শ্যাম্পু ফর্মে, গায়ে যদি হয় তো লোশন ফর্মে ketoconazole বা selenium sulfide, zinc pyrithione, usually the combinations are used, but sometimes there is excessive inflammation, particularly seborrheic dermatitis যেটা মুখে হয়ে যায়, there is excessive inflammation, ফুলে যায়, চুলকায়, তখন ইনফ্লামেশনটা কমানোর জন্য along with antifungals একটু কর্টিকোস্টেরয়েড লোশন টপিক্যালি দিতে হয়, মাইল্ড কর্টিকোস্টেরয়েড, হাইড্রোকর্টিসন বা এই ধরনের কিছু, মোমেটাসন, ঠিক আছে? হয়ে গেল, এটা গেল কত? cost 7 8, next 9 melanizing agents। দেখেছিস কেউ সাদা সাদা সেতি হতে দেখেছিস? সেতি জানিস তো, মুখের চারিপাশে সাদা হয়ে আছে, হাতে পায়ে সাদা সাদা স্পট অনেকের থাকে, ঠিক আছে? অনেকের মানে খুব কমন নয়, বাট থাকে, আমরা দেখতে পাই, আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে নিজেদের চেনাশোনার মতো ফ্যামিলিতে একটা না একটা পেশেন্ট এরকম থাকে যার সেতি আছে, কারোর এক্সটেন্সিভ হয়, কারোর খুব হালকা, চোখেই পড়ে না। সেতির প্রবলেমটা কি? সেতির প্রবলেমটা হচ্ছে it's an autoimmune disorder, it is called vitiligo, it's an autoimmune disorder where the melanin producing cells in the skin are destroyed by body's own immunity, body's own immune cells, যার জন্য মেলানিন প্রোডাকশন হয় না, তাই হোয়াইট স্পট হয়ে যায়, সেটি, ঠিক আছে? ভিটিলিগো। হাউ ইজ দিস ট্রিটেড? সহজ কথায় সাদা জায়গাটাকে কালো করতে হবে। কালো করবি কিভাবে? মেলানিন বাড়িয়ে। মেলানিন কিভাবে বাড়াবি? এই দেখ, সোরালেন্স, they are the ideal melanizing agents, সোরালেন্স পর কেউ কি লিখেছে? ফিউরোকিউমারিনস প্রডিউসড বাই ভেরিয়াস প্লান্টস। এটা তোদের ডাইরেক্ট এরকম দিলাম যাতে শর্ট নোটের সাথে লিখতে পারিস। produced by various plants, furocumarins. Soralens are chemically called furocumarins. দুটো এক্সাম্পল আছে সোরালেনের। পর কি এক্সাম্পল আছে? কি লেখা আছে? মিথক্সালেন আর ট্রাইঅক্সালেন। মিথক্সালেনটা শুধু ওরাল, ট্রাইঅক্সালেন বোথ ওরাল এন্ড টপিক্যাল। সোরালেন কিভাবে ইউজ হয় জানিস? এই সোরালেন গুলো খাইয়ে দেওয়া হয় বা স্কিনে লাগিয়ে দেওয়া হয় বা দুটোই, দিয়ে পেশেন্টকে এক্সপোজ করা হয় সানলাইটে বা UVA লাইটে, আলট্রাভায়োলেট এ। এই সোরালেন গুলো হচ্ছে ইনক্রিজ দ্য স্কিনস সেনসিটিভিটি টু আলট্রাভায়োলেট লাইট, ঠিক আছে? যেখানে হোয়াইট স্পট প্যাচ হয়েছে ওখানে গিয়ে ওরা অ্যাকিউমুলেট করবে, ওখানে স্কিনটাকে খুব সেনসিটিভ করে দেবে টু আলট্রাভায়োলেট লাইট। So whatever little melanocyte is there after being destroyed, that will overact and produce melanin, যাতে হোয়াইট স্পটটা ঢেকে যায়, ঠিক আছে? সোরালেন, মিথক্সালেন, ট্রাইঅক্সালেন মনে রাখবি। নেক্সট হচ্ছে 10 নাম্বার, ড্রাগস ইউজড ইন সোরিয়াসিস। সোরিয়াসিস কি জানিস?
সোরিয়াসিস জানা আছে? সোরিয়াসিস একটা খুব বাজে স্কিন ডিসঅর্ডার, ঠিক আছে? ইট ডাজন্ট হিল, ইটস আ ক্রনিক স্কিন ডিসঅর্ডার। সোরিয়াসিসে কি হয়, there are various types. সোজা কথা, it's like vitiligo, it's also an autoimmune disorder. Hypothyroid, rheumatoid arthritis, all these are autoimmune disorders. Vitiligo, এই autoimmune disorder এ body's own immune cells attack the skin, ঠিক আছে? আর as a result of it what happens হচ্ছে স্কিনের যে আউটার লেয়ারটা, there is excessive proliferation. স্কিনের আউটার লেয়ারে there is excessive proliferation, তার জন্য কি হয়, গুঁড়ো 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 মতো এক্সফোলিয়েট করে স্কিন পড়তে থাকে। সোরিয়াসিসের পেশেন্ট যদি দেখিস সব সময় তার জামা ফামায় যেখানে বসে আছে আশেপাশে স্কিন পড়ে আছে, ঠিক আছে? এক্সটেন্সিভ সোরিয়াসিস যাদের আনকন্ট্রোলড স্টেটে আছে, এক গুঁড়ো গুঁড়ো হয়ে এক্সফোলিয়েশন হয়, এক্সেসিভ টার্নওভার অফ আউটার লেয়ার্স অফ দ্য স্কিন হয়। এইটা একটা ফর্ম থাকে। এবার এটা সবচেয়ে ডেঞ্জারাস ফর্ম হচ্ছে সারা বডিতে এরকম হয়ে যায় উইথ রেডনেস এন্ড পেন, পেনের থেকে বেশি রেডনেস, দ্যাট ইজ কল্ড এরিথেমাটাস সোরিয়াস, ঠিক আছে? ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আবার অনেকের অত বাড়াবাড়ি হয় না, ছোট ছোট কয়েন কয়েন মতো বডিতে হয়, ওই কয়েন গুলো থেকে একটু একটু এক্সফোলিয়েশন হয়, পুরো বডি স্কিনে জেনারেলাইজ না হয়ে ছোট ছোট কয়েন কয়েন এরিয়া থেকে ওরকম স্কিন এক্সফোলিয়েশন হয়, ঠিক আছে? এবং ওর একটা কসমেটিক প্রবলেম, এবং স্কিনটা ওখানে এক্সপোজ হয়ে যাচ্ছে, স্কিনের আউটার লেয়ার ক্ষয়ে পড়ছে, খসে পড়ছে, হ্যাঁ, তো ওখান থেকে ফার্দার স্কিনে ইনফেকশন হওয়ার বা অন্য কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। আর সবচেয়ে বড় কথা ভীষণ কসমেটিক প্রবলেম। আর সোরিয়াসিস ট্রিটমেন্ট করতে হয়, না করলে ওটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট করে, শুধু স্কিনটা না, সিভিয়ারলি জয়েন্ট এফেক্ট করে, এতটাই করে যে আঙুল ক্ষয়ে পড়ে যায়। সোরিয়াটিক আর্থারাইটিস ইজ কল্ড মিউটিলেটিং আর্থারাইটিস, পায়ের আঙুল সামনে থেকে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, আঙুল নিয়ে থেকে ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস কিরকম ডেঞ্জারাস, খুব বাজে রোগ। তো স্কিনের পার্টটা, হাউ ইউ ট্রিট দ্য স্কিন লিশনস অফ সোরিয়াসিস, তার জন্য দেখ এখানে লেখা আছে, প্রথমত প্লিজ রিড যে ট্রিটমেন্ট টু রিডিউস লিশনস, there is no permanent cure. Like various autoimmune disorders, there is no permanent cure. You have to treat lifelong. কপাল যদি ভালো থাকে, disease will go into remission and you might be able to stop the drug. মাঝে মাঝে that is possible. এটা পেশেন্টের কপাল, এটা ডাক্তারের মেডিকেল সায়েন্সের অ্যাচিভমেন্ট নয়। somehow the disease goes into remission. সাধারণত less severe disease এর ক্ষেত্রে হয়, ঠিক আছে? So the primary drug to treat, because it's an autoimmune disorder, so primary drug to treat is steroid, topical steroid, ঠিক আছে? corticosteroid, that primary drug A বলে corticosteroid, topical steroid lotion লাগানো হয় যেখানে যেখানে হচ্ছে, including in scalp-টাকে খুব বাজেভাবে এফেক্ট করে সোরিয়াসিস। স্টেরয়েড ছাড়া আর কি দেওয়া হয়? ক্যালসিপোট্রায়ল, বি, ক্যালসিপোট্রায়ল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ ভিটামিন ডি অ্যানালগ, ভিটামিন ডি এর মতো, ভিটামিন ডি থেকে তৈরি, ভিটামিন ডি লাইক একটা মেডিসিন, ক্যালসিপোট্রায়ল, ইটস কল্ড আ ভিটামিন ডি অ্যানালগ, বাট ইট ইজ নন hypercalcemic, it doesn't increase the calcium level in blood like vitamin D, but it has many similarities with vitamin D. It is obtained from vitamin D, so it's called a vitamin D analog. It suppress proliferation of keratinocyte. Keratinocyte মানে outer layer of skin এ যেগুলো সোরিয়াসিসের proliferation বেশি হয়, তার proliferationটাকে সাপ্রেস করে, ঠিক আছে? ক্যালসিপোট্রায়ল। আর ক্যালসিপোট্রায়ল আর কর্টিকোস্টেরয়েড কম্বিনেশন হচ্ছে ভেরি এফেক্টিভ ফর সোরিয়াসিস। এছাড়া আরো কিছু ওষুধ আছে, এ বি, দ্যাটস সি, ট্যাজোরোটিন, ট্যাজোরোটিন, this is another drug which is a synthetic retinoid that can be used in psoriasis, but it is teratogenic. আচ্ছা, তারপরে আয় নেক্সট ড্রাগ কোলটার। কোলটার বলে একটা ওষুধ আছে, টপিক্যালি ইউজ হয়, কোলটার, সেটা ইউজ করা যায় সোরিয়াসিসে। এন্ড ফাইনালি পুভা। পুভা মানে কি? সোরালেন প্লাস আলট্রাভায়োলেট এ। তো প্লিজ রিমেম্বার, একটু আগে তোদের এইটা বলেছি, সোরালেন খাইয়ে ইউভি লাইটে এক্সপোজ করা, আলট্রাভায়োলেট এ তে এক্সপোজ করা,
আলট্রাভায়োলেট এর লাইটের সোর্স যদি আলাদা অ্যাভেলেবেল না থাকে পেশেন্টকে সানলাইটে বসানো হয়, মাইল্ড সানলাইট যেটা আর্লি মর্নিং সানলাইট, ওটাই আলট্রাভায়োলেট এ কম্পোনেন্টটা বেশি থাকে। খাইয়ে 15-20 মিনিট আধ ঘন্টা সানলাইটে বসিয়ে দেওয়া হয়, আর নয়তো আর্টিফিশিয়াল আলট্রাভায়োলেট এর সোর্সের সামনে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এইটা করা হয় কিসে বলেছিলাম একটু আগে, কার ট্রিটমেন্টে, বল কার ট্রিটমেন্টে করা হয় বলেছিলাম, ভিটিলিগো, মানে স্কিনটা সাদা হয়ে গেছে, স্কিনে কিছু কিছু জায়গায় মেলানিন পিগমেন্ট তৈরি হচ্ছে না, মেলানোসাইট নষ্ট হয়ে গেছে, সেখানে আমরা সোরালেন ইউজ করি। কেন না, সোরালেন ওখানে সেন্সিটিভিটি টু লাইট বাড়িয়ে মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। আবার এই সোরালেনই উইথ আলট্রাভায়োলেট এ ক্যান অলসো বি ইউজড ইন সোরিয়াসিস। পুভা শর্ট নোট আসে, পুভা হ্যাজ মাল্টিপল অ্যাপ্লিকেশন ইন ডার্মাটোলজি। ঠিক আছে, একদিকে ইট ইজ ইনক্রিজিং পিগমেন্টেশন, আরেকদিকে এখানে ইন সোরিয়াসিস ইট ইজ রিডিউসিং দ্য এক্সেসিভ প্রলিফারেশন অফ কেরাটিনোসাইট। ঠিক আছে, so this is very different mechanism, two different mechanisms and very two important uses in dermatology. PUVAR, ঠিক আছে, that binds to pyrimidine bases of DNA, mechanism of action বলে লেখা আছে নিচে MOA, binds to pyrimidine bases of DNA and interfere with DNA synthesis, does interfere with epithelial turnover বা কেরাটিনোসাইট। কারণ বারবার বলছি সোরিয়াসিসে কি স্কিনটা বেশি প্রলিফারেট করে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, এই প্রবলেমটা হয় প্যাথোলজিক্যালি। ঠিক আছে, আচ্ছা পুভা যদি শর্ট নোট আসে তাহলে কি বলবি তোরা, যে সোরালেন খাইয়ে দিয়ে পেশেন্ট ইজ এক্সপোজ টু আলট্রাভায়োলেট লাইট এ, UVA টু ট্রিট সার্টেন ডার্মাটোলজিক্যাল কন্ডিশনস। তার মধ্যে তোরা দুটো এক্সপ্লেন করবি, ভিটিলিগো যেখানে hypersensitivity to light করছে in the areas where there is depigmentation, আর সোরিয়াসিসে কি বলবি, যে proliferation of cells টাকে কমাচ্ছে, তাই তো। apart from that আরো 3-4টে एग्जांपल মনে রাখবি যেখানে পুভা ইউজ হয় in dermatology for writing the purpose of your short note। কি কি দেখ, লেফট হ্যান্ড সাইডে দেখ, পুভা also used in lichen planus, এটা একটা ডিজিজ ডার্মাটোলজিক্যাল, রেড ইচিং লিশন হয় বডিতে, লাইকেন প্ল্যানাস বলে, পরেটা আমাদের কি পড়বি হয়। অ্যাটোপিক ডার্মাটাইটিস, ইট ইজ জাস্ট আ ফর্ম অফ অ্যালার্জি স্কিন ডিসঅর্ডার, অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যালার্জি, চুলকানি। ঠিক আছে, ভিটিলিগো অলরেডি we have discussed, and a type of cancer called T-cell lymphoma, এখানেও পুভা ইউজ হয়। একটু নিচে আয় ডান দিকে, ওরাল সোরালেন মিথোক্সালেন, তোদের আগে বলেছি খাইয়ে দেওয়া হয় মিথোক্সালেন, given 1 to 2 hours after UVA exposure is done, ডান দিকে। ঠিক আছে, and then you have the adverse effects of পুভা, এটাও বলতে হবে শর্ট নোট আসলে। একটা লাইটে এক্সপোজ করে দিচ্ছিস হাইপার সেনসিটিভ করে, ডেফিনেটলি there will be some adverse effects, তাই তো। what adverse effects? মটলিং, স্পট হয়ে যায়, ছোট সাদা সাদা স্পট, নরমাল স্কিনে সাদা সাদা স্পট পড়ে যেতে পারে, মটলিং। এরিথিমা, লাল হয়ে যায়, পুড়ে যায় জায়গাটা, মানে এরিথিমা মানে রেডনেস হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, তারপরে বার্ন হয়, পুড়ে যায়, বার্নের ফলে ব্লিস্টার হয়ে যেতে পারে, ব্লিস্টারিং হয়, কারণ হাইপার সেনসিটিভ করে দিচ্ছে তো সানলাইটে, সানলাইটের জন্য বার্ন হয়ে যাচ্ছে, ব্লিস্টার হয়ে যাচ্ছে। দেয়ার ক্যান বি ডেফিনেটলি ইরিটেশন, ডিসকমফর্ট এন্ড স্কেলিং, স্কেল মানে স্কিন একটু মানে যেগুলো পুড়ে গেল ওগুলো পড়ে গেল এরকম আর কি। এই অবধি গেল। 11 ড্রাগ হচ্ছে ডিমেলানাইজিং এজেন্ট, ড্রাগ নাম্বার 11 হচ্ছে ডিমেলানাইজিং এজেন্ট। কি ডিমেলানাইজিং এজেন্ট? মেলানিন মানে কি, কালো করছে, ডিমেলানিন মানে কালোটাকে সাদা করছে। তো স্কিনে কোথায় তোদের মনে হয় কালোটাকে সাদা করতে লাগে? কোন প্রবলেমে? রং কালোকে সাদা করার কথা বলছি না, কিন্তু একটা অ্যাবনর্মাল কিছু ব্ল্যাক স্পট হয়ে গেছে, সেটাকে সাদা করতে হবে। কখন হয়? ধর বার্ন হলো, একটা বাজে বার্ন হয়েছে, শুকিয়ে গেছে, স্কার হয়ে গিয়ে জায়গাটা ডার্ক পিগমেন্টেড হয়ে গেছে, পোস্ট বার্ন, বা একটা খুব বাজে কাট ইনজুরি হয়েছিল, সেলাই ফেলাই লেগেছে, সেলাই কাটা হয়ে গেছে, শুকিয়ে 6 মাস পরে পুরো জায়গাটা শুকিয়ে একটা কালো স্কার, কালো স্কিন হয়ে গেছে, ওই জায়গাগুলো এই ডিমেলানাইজিং এজেন্ট গুলো লাগানো হয়।
ঠিক আছে? ডিমেলানাইজিং এজেন্ট লাগানোর কাজ হচ্ছে কি, what does demelanising agents do? ওরা যে মেলানিন প্রোডাকশনটাকে ইনহিবিট করে। মেলানিন প্রোডাকশন ইনভলভস দ্য এনজাইম টাইরোসিন কাইনেজ, ঠিক আছে? Sorry, not tyrosine kinase, tyrosinase. There's an enzyme tyrosinase which is very important for melanin production, and these demelanizing agents inhibit that enzyme. Example হচ্ছে hydroquinone, very important example, hydroquinone. আরেকটা আছে মোনোবেনজন, ঠিক আছে? এইবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটা ডিমেলানাইজিং লাগিয়ে স্কিনটা হোয়াইট হয়ে যাওয়ার পরে বা ডার্কনেসটা অনেক চলে যাওয়ার পরে, কমে যাওয়ার পরে, ইউ শুড নট সাডেনলি স্টপ ইট। কারণ কি, একটা এনজাইমকে ইনহিবিট করছে, তো সাডেনলি ইফ ইউ উইথড্র দ্যাট ইনহিবিশন, the enzyme will start acting very strongly again suddenly. বুঝলি, এটা স্প্রিংকে তুই চেপে দিয়েছিস, হঠাৎ করে যদি সরিয়ে দিস স্প্রিংটা লাফিয়ে উঠে যাবে, তো হঠাৎ করে মেলানিন প্রোডাকশন কিন্তু খুব বেড়ে যেতে পারে। এই জন্য ডিমেলানাইজিং এজেন্ট ইউজ করা কিন্তু খুব রিস্কিও। ডিমেলানাইজিং এজেন্ট ইউজ করার সময় খুব ভেবেচিন্তে ইউজ করতে হয়, ইট ইজ ভেরি রিস্কি। যখন মানে হতে পারে যে সাদা হয়ে গেল সব, তারপরে বন্ধ করার পর আরো কালো হয়ে গেল, উইথড্র আস্তে আস্তে করতে হয়, বাট দিস রিস্ক রিমেইনস উইথ ডিমেলানাইজিং এজেন্টস। লাস্ট গ্রুপ দ্যাট আই উইল টিচ ইউ, নাম্বার 12 হচ্ছে, এটাও তোদের খুব ইম্পর্টেন্ট তোদের কাছে এবং শর্ট নোটও আসতে পারে, ড্রাগস ফর অ্যাকনি ভালগারিস। কাদের কাদের আছে রে এখানে? ব্রোনো, তোদের ব্রোনোর বয়স পেরিয়ে গেছে। ব্রোনো হয়েছিল, এখনো আছে, মাঝে মধ্যে হয়। ব্রোনোটা কি? অ্যাকনি ভালগারিস, তাই তো? কি হয় কি ওটা? ইট ইজ দ্য মোস্ট কমন স্কিন ডিজিজ, পিউবার্টির সময় হয়। ডিউরিং পিউবার্টি দেয়ার ইজ সাডেন প্রোডাকশন অফ increase in production of sebum because of testosterone, ঠিক আছে? High level of testosterone during puberty in both males and females leads to lot of production of sebum. আমাদের যে sweat gland থাকে, যেখান থেকে sweat secretion হয়, sebaceous gland থেকে sebum secretion হয়, সেই sebum প্রোডাকশনটা বেড়ে যায়, ঠিক আছে? তার সাথে যদি অয়েলি স্কিন হয়, অয়েলি স্কিন খুব ডার্ট অ্যাবজর্ব করে, তো ডাস্ট and dirt particles, they go and settle on skin and there is lot of sebum. Sebum এমনি স্কিনটাকে অয়েলি করে, ফার্দার the oily skin dirt কে অ্যাট্রাক্ট করে বা অ্যাবজর্ব করে, যাই বলিস। ফলে কি হয়, যে sebaceous gland গুলো which produce sebum, they get blocked with the dirt. একটা ভিশিয়াস সাইকেল হয়, বেশি sebum, অয়েলি স্কিন, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য আরো বদারসাম হয়ে যায়। অয়েলি স্কিনে গিয়ে ডার্ট আটকায়, সিবেশিয়াস গ্ল্যান্ড গুলো ব্লক করে, অথচ সিবাম প্রোডাকশন হতে থাকছে, তাহলে ভেতরে there is more and more sebum production and the gland is blocked by the dirt and all, ঠিক আছে? dust and dirt, ফলে সোয়েলিং হয়ে যায়, সিবেশিয়াস গ্ল্যান্ড গুলো সোয়েলিং হয়ে যায় locally, and then a bacteria joins it. A bacteria of the skin finds this sebaceous gland laden area very ideal for growth. That bacteria is called Propionibacterium acne, P acne দেওয়া আছে, দেখ, P acne, Propionibacterium acne, also called Cutibacterium acnes. Propionibacterium acnes or Cutibacterium acnes, তাহলে ওই ব্যাকটেরিয়াটা যায়, সিবাম জমে আছে, ফুলে আছে, লোকাল ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন আরো বাড়িয়ে দেয়, এই সব মিলিয়ে একটা ব্রণ তৈরি হয়, which is called a comedon, COMEDON, comedon। ওই যে জিনিসটা, স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটাকে তোরা ব্রণ বলে জানিস, ফুলে লাল মতো, তাই তো? তার মধ্যে ব্ল্যাক ব্ল্যাক স্পট থাকে অনেক সময় ব্ল্যাক স্পট গুলো থাকে না, এইটাকে বলে কমেডন, ঠিক আছে? এই প্যাথোজেনেসিসটা এইভাবে হয়, এক্সেস সিবাম ডিউ টু টেস্টোস্টেরন, অয়েল, এক্সেসিভ অয়েল অন দা ফেস, এমনি অয়েলি স্কিন বলে, তার মধ্যে ডার্ট ডাস্ট যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, আবার ব্যাকটেরিয়া গ্রো করছে, আর ইনফ্লামেশন হচ্ছে, করে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, অ্যাকনি। আর মেইন প্রবলেম অ্যাকনির কি? কসমেটিক, ইয়াং বয়সে সবে কি কবি
ছিল তো একনি, দেখা যাচ্ছে তো একনি হতো তো, আগে হয়েছিল, সবে কবিতা লেখা শুরু করেছে ও তখন একনি হলে প্রবলেম তো। কি প্রবলেম রুহুল, কি প্রবলেম হতে পারে মুখে একনি হলে? আচ্ছা যাই হোক, খুব একটা প্রবলেম হয় না, হয় কি হয় না? আচ্ছা ঠিক আছে, এবারে মেইনলি ইটস আ কসমেটিক ইস্যু, হাউ টু ট্রিট ইট। দেখ প্রথম কথা হচ্ছে যার অয়েলি স্কিন তাদেরই তো হয় ম্যাক্সিমাম প্রবলেমটা বেশি, তাহলে অয়েল কম খাবে, এরকম একটা কনসেপ্ট আছে, এটা খুব এস্টাবলিশ নয় বাট ইট ইজ প্রপোজড বাই মেনি যে অয়েল ইনটেক কমিয়ে দাও, তাহলে হয়তো তোমার sebum production and oiliness of the skin might get reduced, but this is controversial. But then what is very important is to keep the face clean, that is very important, যাতে dust and dirt particles গুলো sebaceous gland টাকে ব্লক না করতে পারে। রেগুলার ফেস ওয়াশ, রিপিটেড ফেস ওয়াশ, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই অল, এটা করতে হবে। নেক্সট কি করতে হবে, নেক্সট ইউ হ্যাভ টু গ্রুপ অফ ড্রাগস টু ট্রিট ইট, একটা হচ্ছে টপিক্যাল যেগুলো লাগানোর জন্য, আর একটা হচ্ছে খেতে হবে সিস্টেমিক, নিজেরাই এই চিকিৎসা করতে পারবি, ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট ভবিষ্যতে কেউ আসলে ব্রণ নিয়ে। দেখ টপিক্যালে তিনটে ভাগ আছে, অ্যারো দিয়ে দেখ, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস, একটা হচ্ছে রেটিনয়েডস, আর একটা অ্যাজিলিক অ্যাসিড বলে একটা থার্ড করা হয়েছে। টপিক্যালে তিনটে লাগানোর ওষুধ। অ্যান্টিমাইক্রোবিয়ালে কে আছে, বেনজোইল পারঅক্সাইড, ভেরিয়াস acne creams that are available in the market contains benzoyl peroxide, এটা হচ্ছে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল। কোন মাইক্রোবকে মারবে, এই পুরো প্যাথোজেনেসিসের মধ্যে একটা মাইক্রোব আছে, সেই মাইক্রোবটাকে মারার রোল প্লে করে এই বেনজোইল পেরক্সাইড। একা ইউজ হয় না, কম্বিনেশনে ইউজ হয়। তো বেনজোইল পেরক্সাইড as a part of the cream or the combination of cream kills bacteria. Which bacteria বল? হ্যাঁ, পি অ্যাকনি, ভেরি গুড, পি অ্যাকনি, তাই তো। আর বেনজোইল পেরক্সাইড তার সাথে এক্সট্রা কিছু রোল প্লে করে, একটু পড়লে দেখ ওখানে, ইট কিলস দ্য ব্যাকটেরিয়া এন্ড ইজ অলসো কমেডোলাইটিক এন্ড কেরাটোলাইটিক। শুধু ব্যাকটেরিয়াকে মারলে হবে না, যে স্কিন লিশনটা হয়ে আছে ওটাকে ডিসলভ করতে হবে, একটা স্ট্রাকচার ফর্মেশন হয়ে আছে, তো ঠিক স্ট্রাকচারড ইনফ্লেমড একটা লিশন হয়ে আছে, দ্যাট হ্যাজ টু বি ব্রোকেন ডাউন। ওটা না ভাঙলে, ওটাকে ডিসলভ না করলে স্কিনটা নর্মাল জায়গায় ফিরবে না। এই যে ওই লিশনটাকে ডিসলভ করার অ্যাকশনটা, দ্যাট ইজ কল্ড কমেডোলাইটিক অ্যাকশন, কারণ ইটস কল্ড আ কমেডন and when it just be lies it's called comedolytic. তাহলে কমেডোলাইটিক অ্যাকশন থাকে বেনজোইল পেরক্সাইডে, দ্যাটস হোয়াই ইটস আ ভেরি গুড ড্রাগ ফর অ্যাকনি। কমেডোলাইটিক এন্ড কমেডোলাইটিক এর সাথে কেরাটোলাইটিক, কেরাটোলাইটিক না হলে তো হবে না, কারণ এই কমেডনের একটা লার্জ পার্ট হচ্ছে আউটার লেয়ার অফ স্কিন কন্টেনিং কেরাটিন, ঠিক আছে। আর অ্যাডভার্স এফেক্ট অফ বেনজোইল পেরক্সাইড লেখা আছে, টু ড্রাই স্কিন, এরিথিমা, এডিমা এসব হয়। নেক্সট টপিক্যাল গ্রুপ রেটিনয়েড। রেটিনয়েডের মধ্যে আসছে ট্রেটিনোইন। একটু বলতো মনে করে, ট্রেটিনোইন এর আগে আমরা কোথায় ইউজ করেছি, কোথায় পড়েছি ট্রেটিনোইন? অ্যাকনিতে আসলো, এর আগে আমরা কোথায় পড়েছিলাম একটু আগে ট্রেটিনোইন? ছোট্ট করে বলা ছিল, আচ্ছা ট্রেটিনোইন ছিল না, সরি, নট ট্রেটিনোইন, ইটস আ রেটিনয়েড। তো রেটিনয়েডই বল, রেটিনয়েড আমরা কোথায় বলেছি, কোথায় বলেছি বল? ইন ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস। সোরিয়াসিসে দেখ, এ বলেছিলাম কর্টিকোস্টেরয়েড, বি ক্যালসিপোট্রায়ল, সি তে বলেছিলাম ট্যাজোরোটিন, which is a retinoid. So retinoid is used in psoriasis, again retinoid is used in acne. Retinoid টা কি রে? Vitamin A like, they have composition like vitamin A. Retinoic acid is vitamin A, so they are all congeners or analogs of vitamin A like composition, ঠিক আছে। তো এই রেটিনয়েড হচ্ছে ট্রেটিনোইন, that is used topically to treat, tretinoin is used topically to treat what? কি? acne vulgaris। তারপরে অ্যারো দিয়ে লেখা আছে দেখ, পোটেন্ট কমেডোলাইটিক, মানে অ্যাকনির ওষুধগুলো বেশিরভাগই, মানে কমেডোলাইটিক অ্যাকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
রেটিনয়েডসরা মেইনলি অ্যাক্ট অ্যাজ কমেডোলাইটিক, ব্যাকটেরিয়া মারাটা ওদের সেরকম রোল নেই। বেনজোইল পারঅক্সাইড যেমন ব্যাকটেরিয়া মারে সঙ্গে কমেডোলাইটিক, রেটিনয়েডস হচ্ছে মেইনলি কমেডোলাইটিক, যে স্ট্রাকচারটা আছে ওটাকে ব্রেক ডাউন করে। ঠিক আছে, বেশ। তাহলে একটা হচ্ছে ট্রেটিনোইন, ইট ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি পোটেন্ট। তার একটা মাইল্ডার ভার্সন, সিনথেটিক ভার্সন হচ্ছে নিচে লেখা আছে অ্যাডাপেলিন। দিস ইজ ভেরি কমনলি ইউজড, ভেরি ভেরি কমনলি ইউজড। অ্যাকনি নিয়ে যারা ডার্মাটোলজিস্টের কাছে যাবি, মোটামুটি ভেরি কমনলি অ্যাডাপেলিন ইজ প্রেসক্রাইবড, অ্যাডাপেলিন। ঠিক আছে, নেক্সট অ্যাজিলিক অ্যাসিড, not so commonly used, but anyway it's a mild comedolytic as well as a mild antibacterial. আচ্ছা, সিস্টেমিক ওষুধ। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক একটা আছে, এটা লেখা নেই, তোরা একটু নোট ডাউন কর। there is another topical antibiotic that is very very commonly used, clindamycin, clindamycin, and মোটামুটি a very common combination that is used to treat an early acne. যখন প্রথম একটা মোটামুটি একটা mild to moderate acne নিয়ে ডাক্তারের কাছে কেউ যায়, very commonly initially the patient is started with adapalene as a comedolytic and clindamycin as a topical antibiotic. clindamycin টা পি acne কে মারবে আর adapalene টা comedolytic অ্যাকশন করবে। এটা খুব কমন কম্বিনেশন ইউজ হয়, কম্বিনেশন ক্রিম পাওয়া যায়, খুব অনেক কম্বিনেশন ক্রিম পাওয়া যায়, clindamycin adapalene কম্বিনেশন। ঠিক আছে, হলো, এইটা লিখে নিস, টপিক্যাল অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন, এটা মিসিং আছে এখানে, পরে যোগ করে দেবো আমি। আর সিস্টেমিক, সিস্টেমিক মানে হচ্ছে মুখে খাওয়ানো হয়, লাগিয়ে। আমাদের টপিক্যাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট ফর অ্যাকনি। যখন এক্সটেন্সিভ অ্যাকনি হয়, এক্সটেন্সিভ অ্যাকনি, তখন ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস করতে হয় এর সাথে। ঠিক আছে, এক্সটেন্সিভ অ্যাকনি মানে আমি একটা পেশেন্ট দেখেছিলাম যার পুরো বুক পিট অ্যাকনি, মুখটা তো পুরো অ্যাকনি হয়েছেই, পুরো বুকটা অ্যাকনিতে ভর্তি, পুরো পিটটা অ্যাকনিতে ভর্তি। অ্যাকনি প্রথমে বিশ্বাস হচ্ছিল না এটা অ্যাকনি, ভালো করে করে এবং তারপরে অ্যাকনি ট্রিটমেন্ট করাতে পুরো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, সেই সিস্টেমিক তখন লাগে। সিস্টেমিকে কি দেওয়া হয়? অ্যান্টিবায়োটিক, ভেরি কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক। তিনটে নাম আছে দেখ, এর মধ্যে সব থেকে কমনলি ইউজ হয় ডক্সিসাইক্লিন, এই পি অ্যাকনিকে ইনহিবিট করার জন্য। তাছাড়া মিনোসাইক্লিন, which is same group of doxycycline, একই গ্রুপ, টেট্রাসাইক্লিন গ্রুপ, আর এরিথ্রোমাইসিন। বাট ডক্সিসাইক্লিন খুব ইউজ হয়, কারণ ডক্সিসাইক্লিন লং টার্ম দেওয়া যায়। When you have to use a systemic antibiotic for P acne, অনেক দিন ধরে দিতে হয়, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 3 থেকে 6 মাস ধরে নেবে। তাহলে 3 থেকে 6 মাস যদি দিতে হয়, এরকম অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা টলারেবল। এরিথ্রোমাইসিন বা মিনোসাইক্লিন 3 থেকে 6 মাস দেওয়া ঝামেলা, ডক্সিসাইক্লিনটা কিন্তু ভেরি ওয়েল টলারেটেড। আরো সুবিধা হচ্ছে ডক্সিসাইক্লিনের প্রপার ডোজ, ফুল ডোজ দেওয়া হয় না, হাফ ডোজ দেওয়া হয়। ডক্সিসাইক্লিনের ডোজ হচ্ছে 100 করে দিনে 2 বার নরমালি, বিভিন্ন ডিসঅর্ডারে, বিভিন্ন ডিজিজে। বাট অ্যাকনির ক্ষেত্রে 100 করে একবার 3 থেকে 6 মাস খাইয়ে যাওয়া হয়, মানে যাদের টপিক্যাল অ্যাপ্লিকেশন করে হচ্ছে না। ঠিক আছে, বাট ভেরি এফেক্টিভ। 3 থেকে 6 মাস খাওয়ালে যার অ্যাকনি কিছুতেই কিছু হচ্ছে না, পরিষ্কার হয়ে যায়, তারপরে ভালো থাকে বহুদিন। ঠিক আছে, আর সিস্টেমিক কিছু, এগুলো তো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক বললাম। সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের মধ্যেও সিস্টেমিক কিছু কমেডোলাইটিক আছে, ডান দিকে দেখ, ওই রেটিনয়েড, সিস্টেমিক রেটিনয়েড। ঠিক আছে, ভীষণ রেজিস্ট্যান্ট, এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট কেসে ইউজ হয়। একেবারে যারা ভীষণ রেজিস্ট্যান্ট কেসে এটা ইউজ হয়, সেটা হচ্ছে আইসোট্রেটিনোইন। দিস হ্যাজ হাইয়েস্ট এফিকেসি। আর কিচ্ছুতে হচ্ছে না, তখন মুখে আইসোট্রেটিনোইন, রেটিনয়েডটা খাওয়ানো হয়। ঠিক আছে, হাইলি টেরাটোজেনিক, ভেরি ভেরি টক্সিক, not very very, quite toxic drug, but very very teratogenic, quite toxic and very teratogenic drug। মানে বাই চান্স যদি যে ইউজ করছে প্রেগনেন্ট হয়ে যায়, একদম কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়ে যাবে, প্রেগন্যান্সি লসও হতে পারে।
তাই জন্য খুব প্রয়োজন ছাড়া এবং প্রপার কাউন্সেলিং ছাড়া কখনো ইউজ করা হয় না, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট দ্য ড্রাগস ফর স্কিন ডিসঅর্ডার। 5 মিনিট দ্বারা একটা 5 মিনিট, আগের দিন 5 মিনিটের একটা টপিক বাকি আছে, ওটা করিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, তোদের একটা ক্লাসে বিশাল জিনিস দিয়েছে, একটা ক্লাসে তো হবে না, কি করা যায় ওটা? কালাজার, তারপরে হেলমিনথিয়াসিস, একটা রিভাইজ শিডিউল পেয়েছিস? একটা ক্লাসে 4-5টা চ্যাপ্টার একসাথে কি করে পড়াবো? এক্সট্রা ক্লাস করতে হবে তাহলে একই দিনে এক্সট্রা ক্লাস করতে হবে গ্যাপ দিয়ে। 11টা থেকে হবে না, 4টের পর করতে হবে আমাকে। তাহলে আগে থেকে রোজ কি ফিক্স হয়ে গেছে অলরেডি? রোজ সোমবারটা, এভরি মানডে। পরের সপ্তাহে তাহলে দেখছি, আমি তোকে জানিয়ে দিচ্ছি সেরকম হলে। তারপরের সপ্তাহটা যদি আমি বুক করে রাখি, 8 ঘন্টা গ্যাপ দিয়ে আবার শুরু করবি। 2:30 থেকে 3:30, 3:30 থেকে 3:45 অব্দি হলো, আবার 4টে, ঠিক আছে, 3:30 অব্দি হলো, আবার 4টে থেকে 5টা অব্দি বা 4:45 অব্দি 45 মিনিট, এরকম করে একটা কর। কোন ড্রাগের গ্রাফ? ডগ বিপির কোন ড্রাগের গ্রাফ? জোরে বল না। ব্লাড প্রেসারে কি চেঞ্জ আছে? হ্যাঁ, ডিক্রিজ ডিউ টু হুইচ রিসেপ্টর? কোন রিসেপ্টর? M2 না M3? ব্লাড ভেসেলে কি? ব্লাড ভেসেল M3। আর উপরে সরু লাইনটা কি হয়েছে, কি কমেছে? হার্ট রেট। এটা কোন রিসেপ্টরের জন্য? M2, M3 and M2, ঠিক আছে? So this is an action of acetylcholine in the dog. There is a sharp fall in blood pressure followed by sharp and associated with sharp fall in heart rate, ঠিক আছে? Okay, so this dog is given acetylcholine, and as you can see, the black line is sharp drop in blood pressure and sharp drop in pulse rate. Now what is done? This dog is next given, read here, ATR 1000, atropine 1000 units. Atropine, it's a very high dose. It's a very high dose. Tell me, OPD থেকে ফোন আসছে না? 3:40 কি OPD থেকে? Tell me, atropine কি ব্লক করে? What is atropine? হ্যাঁ, it's a what blocker বল? Muscarinic blocker, তাই তো? তাহলে আমি যখন atropine দিচ্ছি, I am blocking the muscarinic receptors M2 and M3. Very high dose আমি দিচ্ছি, ঠিক আছে, যাতে all the muscarinic receptors are blocked. All the muscarinic receptors are blocked. Now I am again giving এই যে এখানে দিয়েছিলাম acetylcholine 5 units. Here I am again giving acetylcholine, but this time 150 units. 150 units. What change you see? What change you see in the blood pressure? কি হয়েছে blood pressure? হ্যাঁ, কি করেছে? কি বলছিস? sharp increase. হার্ট রেট কি হয়েছে? লাল, এটা এই যে লাল মতো, এটা এখানে ফেন্ট হয়ে গেছে। হার্ট রেট has also increased. বোঝা যাচ্ছে না, but heart rate has also increased, and this কি বলে, blood pressure has definitely increased. Can you explain why this is happening? Can you explain why this is happening?
বল নূর বল কেন হচ্ছে? অ্যাসিটাইলকোলিন দিলাম, ব্লাড প্রেশার তো কমার কথা, বাড়লো কেন? অ্যাসিটাইলকোলিন দিয়ে ব্লাড প্রেশার বাড়লো কেন? অ্যাট্রোপিন দিলাম, তারপর আবার অ্যাসিটাইলকোলিন দিলাম, বাড়লো কেন ব্লাড প্রেশার? এই তো ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল না? কে বলল ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল? এখানে ভ্যাসোমোটরের তো কোনো ব্যাপারই নেই, ওটা তো আলফা ব্লকারের কনসেপ্ট। সিম্প্যাথেটিক সিস্টেমে চলে যাচ্ছিস, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে আছি তো, কেন হচ্ছে? আচ্ছা, ক রকমের রিসেপ্টর হয় অ্যাসিটাইলকোলিনে? জোরে বল না, বল। মাসকারিনিক and nicotinic, and atropine is blocker of muscarinic. I have given a very high dose of atropine, 1000 units. So I have blocked the muscarinic receptors. Now the acetylcholine that I am giving will act on which receptors? Nicotinic receptors. Nicotinic receptor কোথায় থাকে? আর নিউরোমাসকুলার জাংশন ছাড়া আর ওই তো একই কথা বলছিস। আর গ্যাংলিয়া, কোন গ্যাংলিয়া? সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে কি রিলিজ হয়? হ্যাঁ, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে রিলিজ হয় অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন, সিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইলকোলিন রিলিজ হয় না। দেখ নরমালি কি হচ্ছে, দেখ নরমালি আমরা অ্যাসিটাইলকোলিন একটা অ্যানিমালকে যে ডোজে দিই সেই ডোজে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যাক্টিভেটেড হয় না, মানে এক কথায় গ্যাংলিয়াতে যে নিকোটিনিক রিসেপ্টরস আছে স্টিমুলেটেড হয় না। ফার্স্ট পয়েন্ট ইউ হ্যাভ টু রিমেম্বার হচ্ছে the nicotinic receptors in ganglia, nicotinic, muscarinic নয়, nicotinic receptors in ganglia are only stimulated at a very high dose. A normal dog cannot tolerate that dose. কেন না? at that high dose the muscarinic side effects will kill that dog. তুই এক্সপেরিমেন্টটা এগোতেই পারবি না। তুই যদি অ্যাট্রোপিন না দিয়ে ডাইরেক্টলি 150 ইউনিটস অফ অ্যাসিটাইলকোলিন দিতিস, প্রথমত তুই ডগটাকে ইমিডিয়েটলি লুজ করে ফেলবি। ডগ উইল ডাই at that high dose, the dog cannot tolerate. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাহলে আমি অ্যাট্রোপিন দিলাম কেন না? I am blocking the muscarinic receptors so that I can get the effect of acetylcholine on sympathetic ganglia. I can get the effect of acetylcholine while acting on the nicotinic receptors in sympathetic ganglia. তার জন্য আমি muscarinic receptor গুলোকে ব্লক করে দিলাম। আর এর একটা সাইড বেনিফিট কি হয়ে গেল, যে ডগটা তো বাঁচতো না, তার জন্য যাতে ডগটা আমি অ্যাকশনটা দেখতে পারি তার জন্য আমি মাসকারিনিক ব্লক করলাম। এর জন্য একটা ভালো এফেক্ট কি পেলাম না, মাসকারিনিক অ্যাকশনটা পুরোপুরি চলে গেল। ডগকে বাঁচানোর জন্য মাসকারিনিক ব্লক করেছি, কিন্তু এতে লাভ হলো কি মাসকারিনিক অ্যাকশনটা কিন্তু চলে গেল। ফলে আই উইল গেট আ পিওর নিকোটিনিক অ্যাকশন ফর এক্সপেরিমেন্টাল পারপাস, ফর এডুকেশনাল পারপাস। আই উইল গেট আ পিওর নিকোটিনিক অ্যাকশন। ডগও বাঁচলো, পিওর নিকোটিনিক অ্যাকশনও পেলাম। তার জন্য আমি মাসকারিনিকটাকে হাই ডোজে দিয়ে টোটালি ব্লক করে দিলাম। হাই ডোজ ব্লকার মানে অ্যাট্রোপিন দিয়ে টোটালি ব্লক করে দিলাম। So this time I am getting a pure nicotinic action of acetylcholine. A pure nicotinic action of acetylcholine is because of release of adrenaline and noradrenaline from sympathetic ganglia. ওখানে আর কোনো M1 M2 রিসেপ্টর M3 রিসেপ্টরের গল্প নেই, সব M রিসেপ্টর ব্লক হয়ে গেছে। শুধুমাত্র সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে গিয়ে ওই হাই ডোজে, হ্যাঁ নিউরোমাসকুলার জাংশন ছেড়ে দে, তখন সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে গিয়ে ওই হাই ডোজে ও কি রিলিজ করবে? অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন, যার জন্য ব্লাড প্রেশারটা আর হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। সো প্লিজ রিমেম্বার দিস ইজ কল্ড দ্য নিকোটিনিক অ্যাকশন অফ acetylcholine, where first we see a normal action of acetylcholine at a tolerable dose where no nicotinic action is available. মনে রাখবি ডগ যে ডোজটা টলারেট করতে পারে নরমালি অ্যাসিটাইলকোলিনের, সেখানে নিকোটিনিক অ্যাকশন হয় না। নিকোটিনিক অ্যাকশন সবসময় ভেরি হাই ডোজে হয়। ঠিক আছে, কতটা হাই দেখ, এটা 5 আর 150 কত টাইমস বেশি দিচ্ছি? 30 টাইমস বেশি দিচ্ছি। সো only at a very high dose you get the
nicotinic action of acetylcholine. To see this, we have to block the muscarinic receptors for two reasons. First, we want to see the pure nicotinic action. Two, in order to see the nicotinic action, the dose that we have to give, so that the dog can tolerate that dose, you have to block muscarinic receptors. নইলে muscarinic side effect এ ডগটা মরেই যাবে। ডাইরেক্ট যদি অ্যাট্রোপিন না দিয়ে তুই 150 অ্যাসিটাইলকোলিন দিয়ে দিতিস, ডগ মরে যেত, আর কোনো অ্যাকশন পেতে হতো না, সব কার্ভ ডাউন হয়ে যেত। বুঝতে পেরেছিস? তাহলে পিওর অ্যাকশনটাও দেখা হলো, ডগটা বাঁচলো, ডগ বাঁচলো বলেই পিওর অ্যাকশনটা দেখতে পেলাম। ঠিক আছে? তো এই হচ্ছে নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন।